আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি কোথায়? ঈদের ছুটিতে আজকে আমরা চলে এসেছি মাওয়া-ঘাটে। এখানে আসার রিজন হচ্ছে আমরা আজকে জাহাজ দিয়ে ঘুরবো এবং সেখানে বুফে আয়োজন রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে। যারা দেখছেন স্পেন সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে ফেলবেন। ওই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এন রিভার ক্রুজ। এখানে আমরা যে একটু পরে যে উঠবো তখন আপনার সঙ্গে দেখা হচ্ছে। দূরে দেখা যাচ্ছে এন রিভার ক্রুজ। আমরা এখন শিমুলিয়া ঘাটে ওয়েট করতেছি, কারণ ওইখানে যেতে হলে আমাদের ট্রলার দিয়ে যেতে হবে। তো প্রথম ট্রলারটি ছেলে গিয়েছে, তো পরের ট্রিপটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা টোটালি হচ্ছে 24 জন। তো পরের ট্রিপটা হচ্ছে আমাদের, তো সেখানে যে দেখা হচ্ছে। লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। এই পদ্মার ফুল ভিউ আজকে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা ওয়েট করতেছি বোর্ডের জন্য। তো ওই যে দূরে দেখতে পারতেছেন এন রিভার ক্রুজ, আমরা সেখানে যাব। এবং এখানে আসার কিভাবে আসবেন এবং এখানকার টিকিট মূল্য কত এটা আপনারা জানতে পারবেন, সেটা আমি বলে দিব পরে, এখন না। তো আপনারা ফুল ভিডিও আজকে উপভোগ করবেন, কেউ স্কিপ করবেন না। আজকে আমরা পুরো পদ্মা নদীর আমরা আজকে ঘুরবো এই এন রিভার ক্রুজ দিয়ে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের জন্য বোট চলে এসেছে। এখনই আমরা চলে যাব এন রিভার ক্রুজে। তো এখন কিছু বলতেছি না, এন রিভার ক্রুজে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লেটস সি। অলরাইট গাইস, আমরা উঠে পড়েছি ছোট বোটে। এখন আমরা যাব এন রিভার ক্রুজে। দেখতে পারতেছেন সকল ফ্যামিলি মেম্বাররা মিলে আছি। এই যে আরো ফ্যামিলি মেম্বাররা উঠতেছে। আমরা চলে আসছি এন রিভার ক্রুজের সামনে। এখনই আমরা বোট থেকে নেমে আমরা জাহাজে উঠে পড়বো। তো দেখা হচ্ছে জাহাজের রুফটপে। এন রিভার ক্রুজে আসার পর আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে। এই হচ্ছে আমার ওয়েলকাম ড্রিঙ্কস, এখন আমি খাবো। রাইট নাও আমি এখন আছি এন রিভার ক্রুজে। অলরেডি আমরা চলে এসেছি, আমাদের সিট পড়েছে নিচতলায়। তো আপনাদেরকে খাবারগুলো একটু দেখিয়ে দিব। তো আমরা আছি, আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে আছে। আমাদের 3টে টেবিল বুক করা হয়েছিল। এই আমাদের ফ্যামিলি মেম্বাররা দেখতে পারতেছেন সবাই আছে। ইয়েস সুলেমান আছে, ইয়েস সুয়াইবো আছে, আমরা সকলে আছি। এখন আপনাদেরকে একটু খাবারগুলো দেখাবো। এই মুহূর্তে আমি আছি এন রিভার ক্রুজে। আমরা এখন নিচতলায় আমাদের সিট পড়েছে। এখানে ফুচকার ব্যবস্থা রয়েছে, ফুচকা বানাচ্ছে। আপনারা যারা যারা এখনো এন রিভার ক্রুজে আসেন নাই, প্লিজ দ্রুত চলে আসুন, খুবই আনন্দ পাবেন। এসেই খুব ভালো লাগতেছে, ফ্যামিলি মেম্বাররা সকলে আছে। এই হচ্ছে ফুচকা।
Alright guys, আমার বড় ভাই এখন প্রত্যেকটা খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। ফার্স্টে দেখতে পারতেছি ডাল, হ্যাঁ, সবজি সবজি, এখানে আছে খুব সম্ভবত শাক, ফিশ ফ্রাই। এখানে আছে আপনার বাসমতি চালের চানা দিয়ে রাইস আর স্টিম রাইস। এখানে হচ্ছিল কলিজা ভুনা আর হচ্ছিল হারিয়ালি। এখানে হচ্ছিল আপনার দুই রকমের কাবাব বোঝা যাচ্ছে। এখানে খুব সম্ভবত চিকেন কাবাব আছে, আর এখানে হচ্ছিল মেবি এই ধরনের একটা কোনো কাবাবের আইটেম হবে এখানে। এখানে এখন না পরে এখানে দুই ধরনের নান আছে। এখানে প্লেন নান হচ্ছিল আপনার বাটার নান। এখানে হচ্ছে আলু দিয়ে মুরগি তরকারি আর সবজি ডাল দিয়ে খুব সম্ভবত। আর এখানে হচ্ছে বিফ রেজালা। আর এখানে বিভিন্ন ধরনের এখানে চাটনি আছে, এখানে বেগুন ভাজা আছে। এখানে ফুচকার আইটেম আছে, এখানে লাইভ ফুচকা, লাইভ ফুচকার আয়োজন আছে এখানে। এখানে কিছু ভর্তার আইটেম আছে। এখানে দেখা যাচ্ছে কালের জিরা, আলু ভর্তা, শুটকি টুটকি, বিভিন্ন ধরনের শাক আছে। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। এখানে এখানে আছে হলো আপনার ভেজিটেবল দুই ধরনের। এখানে আছে আপনার হচ্ছে হলো ভেজিটেবল কারি, চিকেন কারি, এই ভেজিটেবল। এখানে হচ্ছে হলো আপনার ভেজিটেবল হচ্ছে রাইস, চাইনিজ রাইস। এখানে হচ্ছে হলো আপনার চাউমিন, হোয়াইট চিজ পাস্তা। এখানে হচ্ছে হলো আপনার রুচি, মেবি হালুয়া ধরনের কিছু হবে একটা। আর এখানে হচ্ছে হলো আপনার পটেটো ওয়াইজেস আর চিকেন ফ্রাই। আর এখানে আপনার খুব সুন্দর নাগেটস হবে আর ওয়ান্থন। আর এখানে কিছু সবজি আছে, নানা আছে এখানে, ব্রেড আছে এখানে, ব্রেড, অনিয়ন আছে, শসা আছে, বিভিন্ন ধরনের এখানে সালাদ আইটেম রয়েছে। আর এখানে এখানে থাই স্যুপ আছে দেখা যাচ্ছে এখানে। আর এখানে হচ্ছে হলো আপনার ক্লিয়ার স্যুপ এখানে। এখানে কিছু সালাদ রয়েছে। সালাদ আইটেম আছে এখানে। অলরাইট গাইস, এই মুহূর্তে আমরা আছি এন রিভার ক্রুজে। তো ঈদের ছুটি চলছে, তাই আমরা ঘোরার জন্য এইটি আজকে চয়েস করেছি। ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এটার ফুল রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা যদি সুন্দর হয়, অবশ্যই আপনারা মাস্টলি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই মাস্টলি এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি এন রিভার ভিউ রুফটপে। সো দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। তো আমি এখন রুফটপে আছি। প্রচন্ড লেভেলের রোদ, যা বলার বাহিরে। তো আমাদের এই রিভার ক্রুজ, এন রিভার ক্রুজ কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ছেড়ে দিবে। তো আমরা এই পদ্মার বুকে আজকে আমরা ঘুরবো এবং দুপুরের লাঞ্চটা আমরা করব। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, যে আপনারা যদি এখানে আসেন, অবশ্যই অগ্রিম বুকিং করে আসতে হবে। আর পার পারসন খরচ হবে বুফে সহ 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা পার পারসন। আর এখানে আসার ফুল ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, আসবেন। এখানে এসে আপনাদেরকে হয়তো খাবারের মেনুগুলো দেখিয়েছি, বুফে যে যে আইটেম ছিল দেখানোর চেষ্টা করেছি। আমার বড় ভাই সেটি
ইন্ট্রোডিউস করে দিয়েছে। আপনারা দেখেছেন খুবই লোভনীয় খাবার। এই জাহাজে ঢোকার পর থেকে যে খাবারের গন্ধে খুবই ভালো লাগতেছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখনো সম্ভব নয়। 2টা বাজে ইনশাল্লাহ বুফে স্টার্ট হবে। 80+ আইটেম। আপনারা আসতে পারেন ফ্যামিলি সহ। আমরা টোটাল এসেছি 24 জন। খুবই ভালো লাগতেছে। আজ ঈদের 4র্থ দিন, তো তাই চলে আসলাম ফ্যামিলির সকলকে নিয়ে। অলরেডি গাইস দেখতে পারতেছেন আমি খাবার নিয়ে চলে এসেছি। যেহেতু প্রথম এখনই একটু আগে শুরু হয়েছে, তাই এখন অনেক ভিড়ভাট্টা রয়েছে। এর মধ্যে থেকে আমি এই অল্প কিছু খাবার আমি নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাবো আর আপনাদেরকে রিভিউ দিব। আমি এখানে খাবার নিয়ে বসেছি। ফার্স্টে আমি ট্রাই করব লুচি আর হালুয়া। লুচি আর হালুয়া। প্রথম আমি এটা দিয়ে আমি শুরু করতে চাই। এ হচ্ছে দেখতে পারতেছেন। এভারেজ টেস্ট। দেখতে পারতেছেন। দেখতে পারতেছেন এই যে ইলিশ মাছ একটা দিয়ে গেল, ইলিশ মাছ ভাজা পদ্মার পানির উপরে। আমরা শিপের ভিতরে বুফে খাচ্ছি আর এনজয় করতেছি। দেখতে পারতেছেন সবাই। হচ্ছে থাই স্যুপ। এখন থাই স্যুপ নিব। এখানে ক্লিয়ার স্যুপ রয়েছে, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। দেখতে পারতেছেন আমরা পদ্মা নদীর মাঝখানে আছি, সবাই খাচ্ছে। আমার মোটামুটি শেষ প্রান্তে। শেষ হওয়ার পর আমরা মেইন কোর্সে চলে যাব। তখন আমরা অ্যাপিটাইজার খাচ্ছিলাম। আমার সবাই আছে। এ হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে গিয়েছে, খাবো। এখানে পার পার্সন বুফে প্লাস বোট মানে শিপ রাইড সহ 1500 টাকা পার পার্সন। আবার এতক্ষণ পর্যন্ত যা খেয়েছি এভারেজ টেস্ট। যেহেতু আমি ফুড রিভিউয়ার না, তাই প্রত্যেকটা খাবার রিভিউ করব না। অলরাইট এভরিওয়ান, দেখতে পারতেছেন দ্বিতীয় প্লেটটা আমি সাজিয়ে নিয়ে এসেছি। এখানে 3 পদের কাবাব রয়েছে, হারিয়ালি কাবাব, বিফ আদানা কাবাব এবং চিকেনের একটা কাবাব। আর এখানে আছে থাই স্যুপ এবং ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। এখানে কিছু সালাদ আইটেম রয়েছে এবং মেয়োনেজ রয়েছে। তো এগুলো খাই। আর এই হচ্ছে ভিউ। So beautiful view and delicious food all over. Okay. এখনই এন রিভার ছেড়ে দিয়েছে। আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখনই এন রিভার ক্রুজ জাহাজটি ছেড়ে দিবে। একটা সতর্ক বাণী, বাচ্চাদেরকে একটু নির্ধারিত রাখবেন।
খাওয়া দাওয়া পর্ব শেষে সবাই এখন রেস্ট করতেছে বসে বসে, দেখতেই পারতেছেন সবাই এনজয় করতেছে। এখন জাহাজটি চলতেছে, পদ্মা নদী পুরাটা ঘোরাচ্ছে। খাবার এখনো রয়েছে, আমি খেয়েছি, আবার কিছুক্ষণ পরে আবার খাবো। তো দেখতে পারতেছেন আহামরি অত ক্রাউড নেই, ক্রাউড কম। আপনারা চাইলে আসতে পারেন, খুবই পিসফুল অ্যান্ড খাবারগুলো অ্যাভারেজ খুবই ভালোই আছে। ভেরি এস্থেটিক ভিউ। দেখতে পারতেছেন কি সুন্দর করে পদ্মার মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের জাহাজটি। আমরা হয়তো আমার অলরেডি গাইস এই মুহূর্তে এন রিভার ক্রুজ একটি চরের সামনে দাঁড়িয়ে আছে, ভিড়েছে এখানে অনেক লোক নেমেছে চরের মধ্যে। আমরা নামার চেষ্টা করতেছি না, কারণ এখানে দেখতে পারতেছেন অবস্থা, তো পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, তো তাই আমরা এখন নামবো না। তো আমি এখন ফ্রন্ট সাইডে রয়েছি, এই হচ্ছে মাস্টার বিচ এন রিভার ক্রুজ। দেখতে পারতেছেন প্রচন্ড লেভেলের রোদ, কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে, টাইমটা স্পেন্ড করতেছি। অ্যাবসলিউটলি ফাইন দিস টাইমিং, খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। পদ্মার ভিউ এনজয় করতে করতে দুপুরে লাঞ্চ করেছি, খুবই ভালো লাগতেছে। দেখতে পারতেছেন আমি আছি ফ্রন্ট সাইডে, আমার পিছনে হচ্ছে মাস্টার বিচ, আর এই সাইডে হচ্ছে একটি চর। আমরা এখন আছি মাদারীপুরে। তো এই পিছনে দেখতে পাচ্ছেন চর, এখানে ব্রেক দিয়েছে, এখানে সবাই নামছে, তো একটু পরেই ছেড়ে দিবে। আমরা আবার এই পদ্মা নদীতে ঘুরবো, সেটা আপনাদেরকে দেখাবো। ভিতরে মিউজিক চলতেছে, খুবই ভালোই লাগতেছে। পদ্মা দেখেন, আজ পদ্মার পানি খুবই শান্তশিষ্ট রয়েছে, কোনো প্রকার স্রোত নেই, একদম পুরো নীরব।